বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আজকে আমরা পড়বো সবক নম্বর 21, মাদের বর্ণনা। মাদের বর্ণনা। মাদ। আমরা পড়েছিলাম হরফে মাদা, তাই না? হরফে মাদা কয়টি? চারটি। কয়টি? তিনটি। হরফে মাদা তিনটি: আলিফ মাদা, ইয়া মাদা, ও মাদা, তাই না? আলিফ মাদা, ইয়া মাদা, ওয়াও মাদা। সাথে খাড়াস জাবার, খাড়াসের উল্টা পেশ, এদেরকে হরফে মাদা বলা হয়। খেয়াল রাখবেন, আমি যখন হরফে মাদার কথা বলবো তখন আপনারা ভেবে নেবেন যে আলিফ মাদা, ইয়া মাদা, ও মাদা প্লাস খাড়াস জাবার, খাড়াসের উল্টা পেশ। যেহেতু খাড়াস জাবার আলিফ মাদার সমতুল্য, ইয়া আর খাড়াসের ইয়া মাদার সমতুল্য, উল্টা পেশ ও মাদার সমতুল্য, মানে এগুলো হরফে মাদা। ঠিক আছে, আজকে যে পড়াটি আমরা এখানে পড়বো, মাদের বর্ণনা। মাদ চার প্রকার। মাদ চার প্রকার। আমরা হরবে মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়েছি, তাই না? আজকে যে পড়াটি পড়বো, মানে এই চারটেকে আহ একটু বেশি টান দিতে হবে, মানে কাউকে তিন আলিফ, কাউকে চার আলিফ, এরকম ভাবে টানটা দিতে হবে। বুঝতে পেরেছেন? দেখুন, আমার সঙ্গে সকলে মুখস্থ করে নিন চারটে মাদ। প্রথমে মাদ্দে মুত্তাসিল বলুন। 1 নম্বর মাদ্দে মুত্তাসিল। 2 নম্বর মাদ্দে মুনফাসিল। 3 নম্বর মাদ্দে লাজিম। 4 নম্বর মাদ্দে আরজি ওয়াকফি। চলুন, এই চারটি মাদ, এর মধ্যে থেকে আমরা সর্বপ্রথম পড়ে নেব মাদ্দে মুত্তাসিলের পড়াটি পড়ে নেবো। দেখুন, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হরুফে মাদ্দার পরে, হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মাদ্দে মুত্তাসিল হয়। আর তাকে কি করে পড়তে হয়? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখুন, হরফে মাদ্দার পরে সে আলিম মাদ্দা হতে পারে, ইয়া মাদ্দা হতে পারে, ও মাদ্দা হতে পারে, কিংবা খাড়া জাবার হতে পারে, খাড়া জের হতে পারে, উল্টা পেশ হতে পারে। এর পরে যদি হামজা আসে, হামজা আবার 2 প্রকার আমরা সকলে জানি, তাই না? হামজা এরকম হয় কখনো, আবার এরকম উপরে জাওয়াজের হলে হয়, তাই না? তো মাদ্দে মুত্তাসিল যে হবে, তার পাশে কিন্তু ঠিক এই ধরনের হামজাটি হবে। দেখতে পাচ্ছেন? মানে এই হামজাটি হবে, এই হামজাটি হবে। বুঝতে পারলেন? তাহলে হরুফে মাদ্দার পরে, হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। আমার সঙ্গে সকলে বলুন তো, হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। এই মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখুন, এটা একটা শব্দ, তাই না? এই যা আ, এই যে একটা শব্দ, এখানে হরুফে মাদ্দা কে হচ্ছে? আলিফ মাদ্দা, তাই না? জিম আলিফ জাবার যা, হরুফে মাদ্দা হচ্ছে। তারপরে কি আছে? হামজা আছে না? তারপরে হামজা আছে, তো দেখতে পাচ্ছেন হামজা আছে, তাহলে একে মাদ্দে মুত্তাসিল বলে। হরুফে মাদ্দার পরে হামজা হওয়ার কারণে তাকে কি বলে? মাদ্দে মুত্তাসিল বলে। আর একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? চলুন, এই পড়াটি আমরা পড়ে নিই সকলে। জিম আলিফ মাদ জাবার যা, তাই না? হামজা জাবার আ, যা আ। দেখুন কিভাবে পড়ছি, এবার দেখুন। আলিফের ডান দিকে জাবার আছে, কি বলে? আলিফ মাদ্দা বলে। এইবার হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। আমার সঙ্গে সকলে বলুন, হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলের টান 2 থেকে 3 আলিফ পরিমাণ। জি। তারপরে পড়াটি পড়ুন তো মিনারুল ভাই। পরেরটা জি, তারপরে পড়াটি পড়ুন। সি নিয়ে যে সি, হামজা যাবার হামজা, হামজা তারপর সি নিয়ে যে সি, হামজা তারপর আত, জি, সি আত। মাশাল্লাহ, ইজরা করুন তো ভাই।
ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা বলে। মাদের হরুফে মাদ্দার পরে হরফে মাদ্দার পরে হামজা হামজা, এসছে একই শব্দে। একে হামজা মাদ্দা, এসছে একই শব্দে, একে তিন আলিফ পরিমাণ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। একে মাদ্দে মুত্তাসিল বলে। একে মাদে মুত্তাসিল বলে। হামজার পর জাবার আছে, জাবারটা হারাকাত, হারাকাতের তাড়াতাড়ি পড়তে হবে। তারপর সাকিন আছে, সাকিনের লক্ষ্যকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর বয়স। তারপরে পড়াটি পড়ুন তো আজিমুল ভাই। আজিমুল ভাই পড়ুন। বিষয়টি বুঝতে পেরেছেন আগে বলুন। আজিমুল ভাই বিষয়টি বুঝতে পেরেছেন? মাদ্দে মুত্তাসিল কাকে বলে? আহ, কিছুটা বুঝেছি, কিছুটা বুঝতে পারিনি, একবার পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ুন আপনি। তিন ওয়াও পে সু। জি, আর একটু টান দিন। আহ, সিন ও পে সু। তিন ওয়াও পে সু। হামজা 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 পেশ। পেশ উ। হামজা বলুন। পেশ উ। উপর উপরকার হামজাটা ধরতে হবে না? জি জি, হামজা পেশু, ঠিক আছে। ওটা মাদের চিহ্ন, উপরে যে একটা শুয়ে আছে তাই না, ওই ব্যাঙ মতো যেটা শুয়ে আছে, হজুর, এটা মাদের চিহ্ন। ওটা মানে এটা একটা পদ্ধতি যে আপনি এখানে মাদ দেখে চিনতে পারবেন যে এখানে নিশ্চয়ই বেশি টান হবে, মানে 2 থেকে 3 আলিফ টান হবে। তার জন্য ওই চিহ্নটা দেয়, মাদের চিহ্ন অ্যাকচুয়ালি ওটা। আচ্ছা আচ্ছা। জি তিন ওয়াও পে সু, হামজা পে সু, সু উ। জি, সুটা সু আরেকটু টান দিন। উ। জি, এইবার ইজরা করুন, বুঝতে পারা যাবেন। ইজরাটি করলে বোঝা যাবে। ইজরা করুন। তিনের উপরে পেশ আছে, ওয়াও পেশটি জি, হলো ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, ও মাদ্দা বলে বলুন। হজুর। ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালিক জি, পরিমাণ এখানে টান দিয়ে একালিপ আর পড়তে বলা হবে। যাবে না। এখানে এটাই ধরে নিতে হবে যে হরুফে মাদ্দা, হরুফে মাদ্দা, হরুফে মাদ্দার মাদ্দা। পরে হামজা একই শব্দের মধ্যে, সেই সু পুরোটা মিলে একটা শব্দ তাই না? হুম। একটা শব্দ এটা। সু পুরোটি একটা শব্দ। তাহলে আমি এর আগে যে কায়দাটি পড়ালাম, যে হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। তাহলে সু একটা শব্দ হচ্ছে, আর হরুফে মাদ্দা কি হজুর। হচ্ছে? ও মাদ্দা হচ্ছে। ও মাদ্দার পরে তাহলে হামজাটি হচ্ছে তাই না, এই জন্য করে একে মাদ্দে হুম। মুত্তাসিল বলা হচ্ছে। বলুন। তা, আহ, ওয়াও পেশ ডান এটা ওয়াও সাকিনের ওয়াও ডান পেশ দিকে পেশ বলে, আছে, ও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা বলে। জি আহ, চলে গেল। জি, বলুন। হ্যাঁ এবারে। উম, হামজার উপরে পেশ আছে। হামজাটি এখানে হরুপে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে মাদ্দে মুত্তাসিল বলা হয়। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আমরা তো এমনি হরফে মাদ্দা হলে কি টান দিই, তো একালিপ টান দিই। কিন্তু যখন মাদ হবে হজুর, তখন কি করতে হবে? একটু বেশি টান দিতে হবে তাই না? বেশি এই টান জন্যই দিতে হবে। হ্যাঁ, টান তো হবে একালিপ। যেহেতু হরফে মাদ্দায় আসছে, তবে কায়দাটি ফিট হচ্ছে। তো টান দিতে হবে, একটু বেশি টান দিতে হবে, মানে 2 আলিফ 3 আলিফ করে টান দিতে হবে। একবার ইজরাটা আর একবার বলে দিলে বেশি ভালো হতো, আমি একটু জি মানে নিজেই বললাম কিন্তু বুঝতে জি, পারছি না নিজে নিজে। দেখুন, ওয়াও সাকিন ডান দিকে পেশ আসছে, ও মাদ্দা হচ্ছে তাই না? তাহলে এখানে এটা ধরে হজুর। নিতে হবে যে হরফে মাদ্দা, হরফে মাদ্দা। হরফে মাদ্দা। এবার হরফে হরুফের মাদ্দার মাদ্দার পরে পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। এটা হাম- একটাই শব্দ আর কি, জি জি, মিলিত। সু উ, এটা একটা শব্দ। জি, হজুর। তাহলে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে একে মাদ্দে মুত্তাসিল বলে। এই মাদ্দে মুত্তাসিলের টান হলো দুই দুই থেকে তিন থেকে আলিফ তিন পরিমাণ। জি ঠিক আছে। জি, চলুন এইবার আমরা দ্বিতীয় কায়দাটি পড়বো, যেটা ঠিক এরকম পন্থা, যে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসবে। এই যেরকম হামজাগুলো একই শব্দের মধ্যে আসছে, আর এর পরের কায়দাটি মুনফাসিল, যেটা হরুফে মাদ্দে মুনফাসিল। ওখানে কি হবে? হরুফে মাদ্দার পরে হামজাটি দ্বিতীয় শব্দে গিয়ে আসবে। আমরা দ্বিতীয়টি পড়ে নেবো। আচ্ছা, দ্বিতীয়টি যাওয়ার আগে আপনারা সকলে মুখস্থ করে নেন তো আমার সঙ্গে, বলুন। হরুফে মাদ্দার পরে হামজা যদি
দ্বিতীয় শব্দের এই সব প্রথমে ওইদিকে আসে, বলবো। তাকে মাদ্দে মুনফাসিল আমার বলে। চার্জারটা নিয়ে নে তো, চার্জারটা নিয়ে নে, চার্জার। জি, চলুন তাহলে প্রথম পড়াটি পড়লাম, হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসছিল, তাই না? এখন দ্বিতীয় শব্দ আসছে। দেখুন প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, আপনারা একটু বুঝে নেন। এই যেমন ফি, এটা একটা শব্দ। আচ্ছা, এরপরে যে আমরিনা আছে, আমরিনা, এটাও একটা শব্দ। কলু, এটা একটা শব্দ। ইন্না, এটা একটা শব্দ। এটা ইন্না একটা শব্দ। এটা আনজালনা একটা শব্দ, তাই না? দেখুন এখানে উপর আমরা মুখস্থ করলাম যে হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাকে মাদ্দে মুনফাসিল বলে। ফা ইয়া জের ফি, হামজা মিম জাবার আম, র জের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা। দেখুন এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে নিন, যে মাদ্দে মুনফাসিল যখন হবে, মাদ্দে মুনফাসিল যখন হবে, তখন এই হামজাটা আর হবে না। এটা একটা চেনার পদ্ধতি, মানে হরফে মাদ্দার পরে এই হামজা আর হবে না মুনফাসিল হলে। মুত্তাসিল যখন ছিল তখন কিন্তু এই হামজাটা হয়েছিল, এখন এই হামজাগুলো হবে, মানে আলিফের মতো হবে, আর জাবাজের পেশ লেগে গেলে সেটা হামজায় পরিণত হয়ে যাবে, আমরা সকলে জানি, তাই না? তাহলে এই হামজাগুলো, এটা একটা চেনার পদ্ধতি যে মধ্যে মুনফাসিল হওয়ার জন্য এই হামজা প্রয়োজন। চলুন তাহলে এবার ইজরা করলে বুঝতে পারবেন। দেখুন একটা ইজরা করছি, ফা ইয়াজের কি আছে ফি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা বলে। তারপরে গিয়ে দেখুন হামজা মিম জাবার আম, হামজা মিম জাবার আম, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসে, মানে আমরিনা যে আলাদা শব্দ, তাহলে দ্বিতীয় শব্দের হামজা এসে, একে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলের টান 2 থেকে 3 আলিফ পরিমাণ। তারপরে হামজার উপর জাবার আছে, জাবারটি তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপর সাকিন আছে, মিমকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। র নিচে জের আছে, রকে বারিক করে পড়তে হবে। নুন আলিফ জাবার না লাস্টে আছে, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন জি, মাহাবুর ভাই, মাহাবুর ভাই পড়ুন তো 2 নম্বর পড়াটি। জি, 2 নম্বর পড়াটি পড়ুন। ক, পানি জোর ক। জি, সকলে সকলে পড়াইটা আর করুন, সকলে পড়ুন, জি। সকলে ট্রাই খ, করুন। ক, অফিস কু, লাম অ পেশ লু। লাম অফিস লু, জি, লাম অফিস লু, হামজা নুন জবা আন, হামজা নুন ক জের লু আছে, আন, জের। জি, হামজা নুন জের ইন। হামজা নুন জে, হামজা নুন জে ইন, ক লু ইন, নুন জবা না, ক লু ইন না। মাশাল্লাহ, এবার ইজরা করুন তো বোঝা যাবে কায়দাটি। জি। কপরের উপরে আলিফের ডান একটা দিকে হুইসা যাবার ছেড়ে আছে, আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা বলে। চলুন আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ গ্রুপের গ্রুপের মাঝখানে হচ্ছে না। জি, বলুন বলুন বুঝেছি, একটু। গ্রুপের মধ্য, জি, প্রথম কপটি বলে নিন, গ্রুপের আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ইজরাটি করুন, লাম ও পেলু। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মধ্যে বলে আলিফ মধ্যে সর্বদা একাধিক পরিমাণ টান দিতে হয়। হ্যাঁ, হয়ে গেল। জি। লামের উপরে এই, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে। জি, অসাকিনা এটা বুঝতে সেটা ওই তো পেশ আছে, এটা বুঝতে পারি। জি, অসাকিনা ডান দিকে পেশ আছে, ওয়াও মধ্যে বলে হরুফে মাদ্দার পরে মধ্যে এইবার বলে বলুন, এবার হরুফে মাদ্দার পরে গ্রুপের মধ্যে পরে হামজা, হামজা এসেছে। হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে। বলুন, ইন্না একটা শব্দ, তাই না? গ্রুপের কলু মধ্যে একটা পরে শব্দ আর ইন্না একটা শব্দ, তাহলে দ্বিতীয় শব্দটি কে আসছে? ইন্না দ্বিতীয় শব্দ হচ্ছে, তাই না?
এই জন্য করে জি বলতে হবে হরফে জি। মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে, বলুন। হরফে মাদ্দা পরে হামজা দ্বিতীয় পরে এসেছে, তাই এক আলিফ তিন থেকে এক আলিফ পরিমাণ গুণা করতে হবে। জি না, টান দিয়ে পড়তে হবে, 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দুই থেকে তিন আলিফ টানতে করতে হবে। জি। জি। একে মাদ্দে মুনফাসিল বলে, বলুন। একে মাধ্যমে মুখ ঘষে বলে। জি, তারপরে হামজা নিচে যে জেডটি তাড়াতাড়ি পড়তে হবে, বলুন। হামলে যে জের আছে যেটা তাড়াতাড়ি করতে হবে, হারকাত। নুনের উপর নুনের তাসদিদ উপর আছে। তাড়াতাড়ি আছে, দুবার পড়তে হয়, 28 মিনিটের মধ্যে জের পড়তে হয়। নুনের উপর জবর আছে বলতে হারকাত, হারকাত তাড়াতাড়ি করতে হয়। আর একটা ইজরা আছে এখানে, নুনের উপর তাসদিদ থাকলে গুণনা করা। গুণা করা অজিব। জি, বাস। মাশাল্লাহ। জি। চলুন 3 নম্বর পড়াটি পড়ুন তো, মিনারুল ভাই। মিনারুল ভাই 3 নম্বরটাই পড়ুন। 3 নম্বরটা জি। হামজা নুন জের ইন, নুন আল জান্না, ইন, ইন্না। হামজা ইন্না। নুন জের ইন, নুন আল জান্না, ইন্না। হামজা আহ, নুন, নুন। হামজা হামজ নুন জবর, হামজা আন। নুন জবর আন, হামজা নুন জবর আন, র জবর র, আন, জালাম র। জাবাজাল। হ্যাঁ, জালাম জাবাজাল। জা, জাল হামজা জাল। হামজা নুন জবর, হামজা নুন জবর আন, জাল নুন জবর জাল, আনজাল। নুন জবর না, নুন আলিফ নুন আলিফ জবর জবর না। না, নুন আলিফ জবর না, আনজালনা। জি, পুরোটা একসঙ্গে বলুন এইবার। ইন্না ইন- আনজালনা। ইন্না আনজালনা। এবার ইজরা করুন। হামজা নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাতের টানে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর তাহাজিদ আছে, তাহাজিদ আল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে হরফে মাদের মাদ্দার পরে, পরে। হরফে হরফে মাদ্দার মাদ্দার পরে, পরে হরফে মাদ্দার পরে হামজা এসছে, হামজা দ্বিতীয় একে শব্দের দ্বিতীয় শব্দ এসে, বলুন। দ্বিতীয়, হরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দে হামজা এসছে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। একে মাদে মুনফাসিল বলে। মাশাল্লাহ। বাকি হামজা, বলুন বলুন। জাল হামজা বাস জাল। হামজা নুন জবর আন, সরি। বলুন। হামজা আন, হামজার উপর জাবার আছে, জাবারটা হারাকাত, হারাকাতে টানে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর সাকিন আছে, সাকিন আল্লাহ করে আগের অক্ষরের সাথে মিলিয়ে জি না, পড়তে হবে। নুন সাকিনা এলে আমি বলেছিলাম, নুন ও, সাকিনা এলে মানে কোনো কায়দা হবে এখানে। নুন আর ও, তানমিন যেখানে আসবে, মনে করুন সাকিন হলে, নুন ও, সাকিন হলে আর তানমিন হলে, মনে করো কোনো নুন একটা কায়দা হবে ওখানে। নুন সাকিনের পরে কি করে সে দেখতে হবে। নুন সাকিনের পরে যা এসছে, হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে হরফে থেকে একফা, ও হরফে একফা 15টি অক্ষরের মধ্যে থেকে যা যা এসছে, এসে একে একালি পরিমাণ, নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। একে হরফ একফা বলে। বাস, বাকি ইজরাটি যা জানা আছে। হচ্ছে, ঠিক আছে, হুম, মাশাল্লাহ। চলুন তাহলে দুটো মাদ হয়ে গেল। এবার 3 নম্বর মাদ আমরা পড়বো, চলুন। 3 নম্বর মাদ কি? মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম, সকলে বলুন। হরুফে মাদ্দার পরে, হরুফে মাদ্দার পরে সাকিন অথবা তাসশীর যুক্ত অক্ষর আসলে, বা এরকম বলতে পারেন, হরুফে মাদ্দার পরে সাকিন অথবা তাসদিদ হলে তাকে মাদ্দে লাজিম বলে। মানে হরফে মাদ্দা বলতে কি বুঝেছি আমরা? আলিফ মাদ্দা হতে পারে, ইয়া মাদ্দা হতে পারে, অ মাদ্দা হতে পারে, বা খাড়া জাবার হতে পারে, বা খাড়া জের হতে পারে, বা উল্টা পেশ হতে পারে। এই ছটার পরে, মানে এই ছটার মধ্যে একটা হবে হরফে মাদ্দা হতে গেলে। তাহলে এই ছটার মধ্যে যদি তারপরে সাকিন হয় কিংবা তাসদিদ হয়, সে জায়গাটা দাঁড়িয়ে আপনাকে অলিফ টান দিতে হবে, 5 আলিফ, 3 থেকে 5 আলিফ টান দিতে হবে। আর এর নাম কি? মাদ্দে লাজিম। একবার মুখস্থ করে নিন আমার সঙ্গে, সকলে বলুন। হরফে মাদ্দার পরে সাকিন অথবা তাসদিদ আসলে তাকে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমের টান 3 থেকে 5 আলিফ পরিমাণ। চলুন একটা পড়ে নিই আমরা। দেখুন, এখানে খাড়া জাবার দিয়ে এসছে, তাই না? খাড়া জাবার কি? হরফে মাদ্দা, যেহেতু আলিফ মাদ্দার সমতুল্য। আগে যেটা বোঝাচ্ছিলাম যে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, মানে এটাও আলিফ মাদ্দা। আর তার পরের অক্ষরটা সাকিন আছে, দেখুন। হামজা, এখানে দেখুন,
হামজা লাম খাড়া জবর আল, বুঝতে পারলেন? হুম, যেখানে হরফে মাদ্দাটা হবে সেখানে টান হবে। হামজা লাম মাদ খাড়া জবর আল, তারপরে হামজা খাড়া জবর আল আ, নুন জবর না, আল আনা। দেখুন বিষয়টি আমি বুঝিয়ে দিই। এখানে যে হামজার উপরে খাড়া জাবার আছে, এটা কি আলিম মাদ্দার সমতুল্য হওয়ার কারণে একে আমরা একে বলছি আমরা হরফে মাদ্দা। হরফে মাদ্দার পরে যে লামটা আছে, দেখুন লামের উপর কি আছে, সাকিন আছে, দেখুন লামের উপর সাকিন আছে। তাহলে হরফে মাদ্দার পরে সাকিন হওয়ার কারণে একে মাদ্দে লাজিম বলা হচ্ছে। হরফে মাদ্দার পরে সাকিন হলে বা তাসদিদ যদি হতো ওখানে, তারপরে পড়া গিয়ে তাসদিদ আসছে দেখাবে, তাহলে একে মাদ্দে লাজিম বলে। এখানে দাঁড়িয়ে আপনাকে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিতে হবে। কিরম বলতে হবে এখানে, আল আনা, আ বলে যে টান 1 আলিফ হতো, এখানে ক আলিফ দিতে হবে, 3 থেকে 5 আলিফ পরিমাণ। মর্তজা ভাই পড়ুন এটা, মর্তজা ভাই জি, জি হুজুর। এটা পড়ুন। দ্বিতীয়টা জি প্রথমটা। হামজা লাম খাড়া যাবার আ, জি হামজা হামজা ওয়াও, খাড়া, হামজা খাড়া যাবার ডাইরেক্ট আছে দেখুন, হামজা ওয়া, ওয়াও নেই পাশে, হামজা এই খাড়া যাবার মানে এই এই ওপরের হামজাটা ধরতে হবে না, না হুজুর? জি ওপরে হামজা বলতে কোনো বুঝতে পারছি যে মোটা করে যেটা শুয়ে আছে, খা- না না, ওই খাড়া খাড়া জাবারের নিচে আছে যেটা। ওইটাই তো লামটা হামজা। ধরতে, জি লাম একটা ধরতে হবে হুজুর। একটা হামজা লাম, লাম একটা হচ্ছে, আর লামের সঙ্গে হামজা যুক্ত জি হয়ে আছে, উপরে হামজা দিয়ে চিহ্ন করে দিয়েছে আপনার। এর আগে পড়েছিলাম না গো, আলিফ হামজা রূপে পড়া হয়েছিল না গো। জি, তাহলে এর উপরে যে হামজাটি আছে হ্যাঁ, আমরা হামজাটি ধরবো, হামজাটি ধরুন, এটা আচ্ছা। হামজা হবে। হামজা খাড়া যাবার হবে, বলুন। হামজা খাড়া যাবার আ, নুন হুম, যাবার না, আ না, জি পুরোটা আল, একসঙ্গে কি বলে টান দিন, আল আল, আল। আল্লাহ, জি লামের উপর টানটা হবে না, টানটা হবে হামজার উপর, প্রথমে যে হামজা আছে ওখানে টানটা হবে, বলুন আল। আল, আনা, এই তো মাশাল্লাহ ঠিক হয়েছে আয় এবার। তো টানতে হবে তো। জি এখানে ইজরা করুন, ইজরা করলে এবার কায়দাটা বুঝে আসবে, দেখুন। হামজা লাম খাড়া যাবার আর লামের, হ্যাঁ লামের আগে ওপরে বলুন, তাজ, আগে হামজাটা শুরু লামের, করুন। হামজার উপর খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য হামজা হওয়ার। খাড়া যাবার আর হামজার উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য। তো আলিম মাদ্দার সমতুল্যর এইবার হরুফে পরে, মাদ্দার পরে, হরুফে মাদ্দার পরে আচ্ছা, হুরুপে মাদ্দার পরে আহ সাকিন এসছে। তাসদিদ, না সাকিন এসছে, সাকিন এসছে, তাকে মাদ্দে লাজিম বলা হয়। তাকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, একে মাদ্দে লাজিম বলে। একে মাদ্দে লাজিম বলে। ব্যাস, তারপরে এইবার হামজার উপর খাড়া যাবার আছে, বলুন। আচ্ছা, আবার এটা হামজার উপর খাড়া যাবার আছে, খাড়া যাবার 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি নুনের নুনের উপর। ওপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। মাশাল্লাহ ঠিক আছে, চলুন তারপরে পড়াটি আনারুল ভাই পড়ুন। হা, হা খারা আলিফ, হা আলিফ জবর, হা জি আলিফ হাটা জবর, জিমের সঙ্গে যুক্ত হবে, এরকম হবে, হা আলিফ জিম মাদ জাবার হাজ, হা বলুন। আলিফ, হা জিম আলিফ জিম জাবার জবর, হাজ। জবর হাজ, হা আলিফ জিম জবর হাজ, হুম, জিম অফ পেশ জুন, হা জুন, জি হা জুন, কাফ জবর কা, সকলে পড়ুন, সকলে পড়ার চেষ্টা করুন।
বলুন, আবার বলুন রিডিংটা। হা হাজুকা। হাজুকা মাশাল্লাহ। হাজুকা। দেখুন এবার ইজরা করুন, কায়দাটি শিখে যাবেন। দেখুন ইজরা করলেই আপনি কায়দা বুঝতে পেরে যাবেন। হায়ের উপর জাবার আছে, জাবারটি আলিফের হলো ডান দিকে হারাকাত। যাবার আছে, আলিফের ডান দিকে বলুন। আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটা হলো আলিফ জাবারটা হলো না, মাদ্দা। আর জাবারটা আলিফ মাদ্দা হয়? আলিফের ডান দিকে জাবার থাকলেই আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দা জাবার। হুম। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ তিন, মাদ্দা বলে বলুন। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফটা আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ এক আলিফ পরিমাণ করতে এখানে হয়। বলতে হবে না, এখানে বলতে হবে হরফে মাদ্দা হচ্ছে, যেহেতু আলিফ মাদ্দা হওয়ার কারণে হরফে মাদ্দা হচ্ছে তো। এবার বলতে হবে কায়দাটা, হরুপে মাদ্দা। হরফে মাদ্দার পরে অক্ষর বা হরফে মাদ্দার পরে তাসদিদ এসছে বলুন, হরফে মাদ্দার পরে তাসদিদ যুক্ত অক্ষর এসছে বলুন। হরুপে মাদ্দার পরে তাসদিদ এসছে, একে মাদ্দে লাজিম বলে। একে মাদ্দা তাজিম বলে। হুম। এ- ক আলিফ টান দিতে হবে একে একে, 3 থেকে 5 তিন আলিফ। থেকে পাঁচ আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। মানে যেটা আপনি আলিফ মাদ্দাকে 1 আলিফ টান দিতেন, এখন সেটা ক আলিফ টান দিতে হবে? 3 থেকে 5 তিন আলিফ, আরো আলিফে বেশি। পাঁচ আলিফ। হুম। তারপরে জিম অপেজু বলুন, অবস্থা ডান দিকে পেশ আছে। অবস্থাকিল পেশ আছে, ওকে অমাদ্দা বলা হয়। ও মাদ্দাকে। ওকে এক আলিফ পরিমাণ টান দিয়ে অমাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। হুম। কাপের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত বড় তাড়াতাড়ি করতে হয়। জি, মাশাল্লাহ। তারপরে পড়ি মুসলিউদ্দিন ভাই পড়ুন তো। জি হুজুর। জি। ওয়াও সদ জাবার ওয়াস। ওয়াও ওয়াস। ওয়াও সদ জাবার অস্ত। হুম। সদ খাড়া জাবার সদ ফা সদ খাড়া, খাড়া জাবার ফাটা যুক্ত হবে, ফার উপর তাসদিদ আছে, সদের উপর তাসদিদ আছে, ফার উপর তাসদিদ আছে। তাহলে সদটা যেমন দুবার হচ্ছে, ফাটিও দুবার হবে। তাহলে সদের সঙ্গে ফাটাও একবার জি যুক্ত হুজুর। করতে হবে। সদ ফা খাড়া যাবার সফ। সদ সদ ফা খাড়া জাবার সফ। জি, সকলে পড়ার চেষ্টা করুন। ওয়াস সফ। অসফ তারপরে ফা খাড়া যাবার ফা। ফা খাড়া জাবার ফা ওয়াসফ ফা। হুম। তাজের। তাজে তি ওয়াসফা তি। এখানে সোয়াদটি টান হচ্ছে না, সোয়াদের উপর এই চিহ্নটা আছে। কিছু না হোক তো আপনি, আপনাকে কি হ্যাঁ বললাম, জি এই চিহ্নটা থাকলে নিশ্চয়ই এখানে টান বেশি হবে, তাই না? অন্তত এই চিহ্ন দেখে আপনি টান জি দেন। হুজুর। ওয়াসফাতি। অসফাতি জি। এবার এই অসফাতি। ইজরাটি করুন। জি জি। ওয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে। হুম। সোয়াদের উপর তাসি আছে, সোয়াদকে দুবার পড়তে হবে, প্রথমে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। করতে তারপরে সোয়াদের উপরে খাড়া যাবার আছে, তাই না? দেখুন তো। তাদের উপরে খাড়া খাড়া যাবার হ্যাঁ, আছে, একে খাড়া যাবার আলিফ মাদ্দার আল- সমতুল্য। একে খাড়া যাবার আলিফ আলিফ মাত্রা মাদ্দার সমতুল্য। সমতুল্য। এইবার কায়দাটি হবে, দেখুন হরুফে আর মাদ্দার পরের অক্ষর তাসদিদ যুক্ত এসছে বলুন। হরুপ হরুপে মাদ্দার পরে তাসদিদ যুক্ত অক্ষর অক্ষর এসছে, এসছে, একে মাদ্দে একে মধ্যে লাজিম লাজিম বলেন। বলে। হ্যাঁ, মাদ্দে লাজিমকে ক আলিফ টান লাজিম দিতে বলে হয়? 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে মাশাআল্লাহ। হবে। ওয়াসফাতি। চলুন মিউট করুন। অসফাতি। তাহলে 3টি মাদ হয়ে গেল। 4 নম্বর মাদ আমরা কি পড়েছিলাম? মাদ্দে আরজি ওয়াকফি। সকলে বলুন তো, মাদ্দে আরজি ওয়াকফি আমার সঙ্গে বলুন তো। মাদ্দে আরজি ওয়াকফি। চলুন, হরুফে মাদ্দার পরে বলুন হামলে, হরুফে মাদ্দার পরে হামলে, তাকে মাদ্দা আরজি ওয়াকফি বলে। মনে করেন আপনি এক জায়গায় পড়ছেন, রিডিং পড়তে পড়তে সেখানে দাঁড়িয়ে গেলেন, আপনার দম হয়ে গেল, কোনো কারণবশত আপনি দাঁড়িয়ে গেলেন, ঠিক আছে? তো সেখানে হরফে মাদ্দা ছিল, আপনি এমন জায়গায় দাঁড়িয়েছেন সেখানে হরফে মাদ্দা আছে। তো সেখানে কি করতে হবে আপনাকে? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে।
তাই না? দেখুন তুকাজ্জিবান, এখানে খেয়াল করুন, তা যাবার তা পেশটু, কাব জাল যাবার কাজ, তুকাজ জাল জের জি, তুকাজ্জি বা, আলিফ যাবার বা, তারপরে কি আছে, নুন সাকিন হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু আমি নুনের উপর দাঁড়িয়ে যাচ্ছি, তাহলে নুনকে সাকিন করতে হবে। এই যে সাকিন কেন করব, এর পরের পড়ায় আসবে, মানে লাস্ট সবকে আমার আপনাদের 22 নম্বর সবকে ইনশাল্লাহ আসবে। তো দেখুন এখানে বা, আলিফ নুন যাবার বান, এখান ধরে নিতে হবে। তুকাজ্জিবান আসলে ছিল এখানে নি, নুনজের নি, তুকাজ্জিবানি ছিল, বুঝতে পারলেন? সাকিন করার কারণে এখানে বা, আলিফ নুন যাবার বান হয়ে গিয়েছে। মেন কায়দাটি এখানে দেখুন, এই জায়গায় কায়দাটা দেখুন, মেন কায়দাটা দেখুন, বা, আলিফ নুন যাবার আছে, তাই না? বান এখানে হচ্ছে, এখানে আমি এখানে মনে করুন দম হয়ে গিয়েছে, পড়ার বিস্কান আমার দম হয়ে গিয়েছে, এখানে আমি দাঁড়িয়ে যাচ্ছি। হরফে মাদ্দা হচ্ছে না, আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা হচ্ছে। হরফে মাদ্দার পরে আমি সঙ্গে সঙ্গে কি করলাম, দাঁড়িয়ে গেলাম। এই যে দাঁড়িয়ে যাওয়ার কারণে এখানে আপনাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে, আর এর নাম মাদ্দে আরজি ওয়াকফি। বুঝতে পেরেছেন? হুম। তারপরে পড়াটি পড়ুন তো, মিনানুল ভাই। ন- নুন সিন যাবার নাস, নুন সিন যাবার নাস, তা যাবার তা, নাস্তা, আইন আছে ই, আইন ইয়া নুন আইন, জের একসঙ্গে ধরে আইন নেন তো। ইয়া নুন জের, আইন ইয়া নুন জের ই, নাস্তা ই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাই না? সূরা ফাতিহার মধ্যে হুম, আমরা পড়ি, সেই নাস্তাঈন এখানে এসেছে। তো আপনি লাস্ট ইজারি করুন, লাস্ট ইজারি করলে বোঝা যাবে। ইয়া, হ্যাঁ, ইয়া সাকিন ইয়া, ডান দিকে জের আছে, বলুন ইয়া সাকিন ডান থেকে জের এসছে, একে সকলে ইয়া শুনুন। মাদ্দা বলে, মাদের পরে, থামতে মাদের হয়েছে, পরে থামতে হয়েছে, থামতে হয়েছে, একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। একে মাঝে আরজি বলে, একে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। জি। আচ্ছা, হাসিরুল ভাই পড়ুন তো এটা, হাসিরুল ভাই, হাসিরুল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা শুনতে পাচ্ছেন। শাহিদুল ভাই, শাহিদুল ভাই, সময় শুনবো। আচ্ছা মুজাক্কার ভাই আসুন তো, মুজাক্কার শুনতে পাচ্ছেন? জি। এখানে বানান করুন তো, তা আইন জেবা তা, বানান তা করুন। তা আইন জবর তা, ল- লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, তা মি, লা নুনটা মু, যুক্ত করে নেন, নুনটা ওর সঙ্গে যুক্ত করে নেন, মিম ও নুন পেশ মুন। মিম ওয়াও নুন পেশ মুন, তা লা মুন। দেখুন প্রথমে যে ইজরাগুলো আছে সহজ, তাই না? সবগুলো এখানে হারাকাত আছে। লাস্ট ইজরাটি করুন তো, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, এটা বলুন। ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাতা বলে, ওয়াও মাতাকে একালি ওয়াও পরিমাণ টান মাদ্দার দিয়ে পরে, পড়তে হবে। এখানে একালিফ পড়লে হবে না, এখানে হরুফে মাদ্দার কায়দা হবে। হরুফে মাদ্দার পরে থামতে রূপের হয়েছে, বলুন। মাথার পরে থামতে, রূপের মাথার পরে থামতে হয়েছে, একে মাদ্দে আরজি ওয়াকফি মাদ্দে, বলে। মাদ্দে আরজি ওয়াফি বলে, তাকে হ্যাঁ, মাদ্দে আরজি ওয়াফিকে 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। তাহলে সকলে বুঝতে পেরেছেন এই সবকটি, আশা করি। লাস্ট যে যে যেটা হলো আর কি, মাদ্দা আরজি ওয়াকফি। তাহলে হরুফে মাদ্দার পরে থামতে হলে আপনি এমন জায়গায় দাঁড়ালেন, এখানে 3টে উদাহরণ আছে, এরপর অনেক উদাহরণ আসবে আপনাদের সামনে পড়ার ভিতরে, যেখানে থাকবে কি আলিম মাদ্দা বা ইয়া মাদ্দা বা ওয়াও মাদ্দা বা খাড়া যাবার খাড়াদের উল্টা পেশে, এমন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন, তার আগে বা তারপরে আপনি দাঁড়াচ্ছেন, মানে হরুফে মাদ্দা আসছে আর তারপরে আপনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছেন। তাহলে সেখানে হিসেব মতো 1 আলিফ টান হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে আপনাকে পড়তে হবে। বুঝতে পেরেছেন? একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। এই যে 4টে কায়দা আমরা এখানে শিখলাম আজকে, এই 4টে কায়দা, তাই না? বল- মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি, হিসেব মতো এগুলো সেই আলিম মাদ্দা পড়া হয়ে গিয়েছে। যেহেতু আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা আমি আগে বলেছিলাম না, 6 জায়গায় টান দিতে হয়। 6 জায়গায়? 6 জায়গায়। 3টে হরফে মাদ্দা আর 3টে খাড়া যাবার খাড়াদের উল্টা পেশ, 6টা। তো এখানে যে কটা কায়দা এসে দেখুন, সেই হরফে মাদ্দা নিয়ে, মানে 1 আলিফ টানার জায়গায় একটু বেশি টান দিতে হচ্ছে, কিছু কায়দা ফিট করা হয়েছে। 1 আলিফের জায়গা কোনো জায়গায় 3 আলিফ হচ্ছে, কোনো জায়গায় 2 আলিফ টান দিতে হচ্ছে, বাস এতটুকু। সেই এখানে 1 আলিফ বলছিলাম টান। হুজুর, জি বলুন।
এই মাদ্দার পরে এখানে যেমন নুন আছে, নুনের জায়গায় যদি অন্য কোনো অক্ষর থাকে তখন জি কি জি ওখানে দাঁড়ানো যাবে এই একই পরিমাণ জি করে, মানে অবশ্যই ওইটাকে অবশ্যই একালিপ ছিল মনে করুন জুড়ে দিয়ে তখনও দাঁড়ানো যাবে, তাই তো?